গণমাধ্যমে একটা বিষয় নিয়ে খুবই আলোচনা হচ্ছে, দুজন উপদেষ্টার এপিএস এর ব্যাপারে, ঘুষ বাণিজ্য দুর্নীতির ব্যাপারে গণমাধ্যমে বিষয়টা এসেছে। দুদকের নজরে আসছে কিনা, দুদক এটা অনুসন্ধানে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা গতকালও এই বিষয়ে আপনাদেরকে বলেছি, যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আমাদের কাছে বস্তুনিষ্ঠ অভিযোগ এসে থাকে এবং বা গণমাধ্যমে যদি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশিত হয়ে থাকে এবং সেগুলি আমরা বিবেচনা করে থাকি, আমাদের যাচাই বাছাই যে কমিটি রয়েছে তারা সেই গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো নিয়ে পর্যালোচনা করে কমিশনের সিদ্ধান্তের জন্য উপস্থাপন করে থাকে। এই আপনি যে বিষয়ে উপস্থাপন করেছেন সেই সংক্রান্ত তথ্যাদি যাচাই বাছাই কমিটির কাছে এসে থাকলে তারা সেভাবে সেটি কমিশনের অনুমোদনের জন্য উপস্থাপন। না, আমার স্পেসিফিক প্রশ্ন ছিল এটা নিয়েছেন কিনা, আপনার জানা আছে কিনা এই বিষয়টা আমাদের যাচাই বাছাই কমিটির কাছে রয়েছে কিনা এই বিষয়ে আমি জেনে আপনাকে জানাতে পারবো। বিষয় সেটা হচ্ছে যে আপনারা আগে আমরা দেখেছি যে কারো বিরুদ্ধে দুর্নীতির নিউজ হলে সেটি আপনারা পেপার কাটিং করে খুব দ্রুত ব্যবস্থা নেন, বিশেষ করে বিরোধী দল আওয়ামী লীগ বা বিএনপি যেটাই হোক না কেন। এখন দুজন উপদেষ্টার এপিএস এর বিরুদ্ধে শত শত কোটি টাকার জালিয়াতির অভিযোগ প্রমাণ নিউজ হয়েছে, সেটা এখনো নিচ্ছেন না বা সেটা আর কখন? আমি একটা বিষয় আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে এই বিষয়গুলো আপনারা গণমাধ্যমে প্রকাশ করে থাকেন, আমরা অত্যন্ত গুরুত্বের সাথে সেই বিষয়গুলো বিবেচনা করে থাকি। আপনার এমনটা মনে করার কোনো কারণ নাই যে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হবে না। অবশ্যই যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সবগুলো বিষয় বিবেচনা করা। ক্ষমতায় থাকলে ছাড় পাবে কিনা? কোনো অবস্থাতে এই ধরনের কোনো সুযোগ নেই। এখন পর্যন্ত কি নিয়েছেন? আপনাদের একটা উইং রয়েছে, সেখান থেকে যাচাই বাছাই করে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। একটু অপেক্ষা করেন, আমাদেরকে একটু কাজ করার সুযোগ দেন। একটা বিষয় ভাই একটু জানতে চাই, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করতে একটু সময় লাগে এবং সব প্রক্রিয়া অনুসরণ করে যে সিদ্ধান্ত গৃহীত হবে আপনাদেরকে আমরা